ইউক্রেনে যুদ্ধের ৩ বছর পেরিয়ে গেলেও থামার লক্ষণ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের একের পর এক এলাকা দখল করে আগ্রাসন অব্যাহত রেখেছে মস্কো। তবে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডনবাস অঞ্চল এখনও রুশ বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে যায়নি। আর এই এলাকাকে ঘিরেই এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। পুতিন স্পষ্ট জানিয়েছেন, ডনবাস দখল না করা পর্যন্ত রাশিয়া পিছিয়ে যাবে না। সামরিক কিংবা অন্য যে কোনো উপায়ে এই অঞ্চল মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় সেনারা এলাকাটি ছাড়বে, নতুবা শক্ত প্রয়োগে পুরো ডনবাস আমরা নিশ্চিত করব। অন্যদিকে কিয়েভ এই দাবি একেবারেই প্রত্যাখ্যান করেছে। জেলেন্সকি জানিয়েছেন, ইউক্রেন নিজের ভূমি থেকে 1 ইঞ্চিও ছাড় দেবে না। ফলে ডনবাস ঘিরে যুদ্ধ নতুন করে আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডনবাস হল পূর্ব ইউক্রেনের দোনেটস্ক ও লুহান্স্ক ওব্লাস্ট নিয়ে গঠিত একটি কয়লা সমৃদ্ধ শিল্পাঞ্চল। বহু বছর ধরেই এখানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব ছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে প্রায় 88% এলাকা রুশ দখলে। ডনবাস ইউক্রেনের জ্বালানি নির্ভরতার প্রধান উৎস। দীর্ঘদিন ধরে এখানে তৈরি হয়েছে মাল্টিলেয়ার প্রতিরক্ষা লাইন, বাংকার, মাইনফিল্ড ও বিশাল শিল্পাঞ্চল। এই প্রতিরক্ষা লাইন ভেঙে গেলে মাত্র 80 কিলোমিটার এগোলেই রুশ বাহিনীর সমতল ভূমিতে পৌঁছে যাবে, যেখান থেকে খার্কিভ, পোলতাভা, ডিনিপ্র পর্যন্ত অগ্রসর হওয়া সহজ হয়ে যাবে। এই কারণে বিশ্লেষকদের মতে ডনবাস হারালে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ভয়াবহভাবে হুমকির মুখে পড়বে। শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। পুতিনের হুঙ্কারের পর নতুন করে উত্তেজনা তীব্র হচ্ছে। কিয়েভের প্রতিরোধ আরও কঠোর হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ডনবাস এখন হয়ে উঠেছে দুই দেশের ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দু। একদিকে রাশিয়ার জেদি অবস্থান, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। অন্যদিকে ইউক্রেনের অদম্য ঘোষণা, নিজ ভূখণ্ড কখনোই দখল হতে দেব না। ডনবাসকে কেন্দ্র করে এই সংঘাতই হয়তো আগামী মাসগুলোতে ইউরোপের নিরাপত্তা, জ্বালানি এবং ভূরাজনীতির ওপর বড় প্রভাব ফেলবে।